দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। কালকে আমরা তোমার বাড়িতে এসেছিলাম, তা আমরা শুনলাম যে যেটা হয়েছে আর ঘটনাটা, কিন্তু তুমি তো ওখানে হাজিরা দিতে কি হলো ব্যাপারটা একটু বলো। দেখুন, তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, আমি গিয়েছিলাম এবং তারা জিজ্ঞাসাবাদের জন্য যেটা আমাকে ডেকেছিল, আমি তাদেরকে গিয়েছিলাম, তাদেরকে সহযোগিতা করেছি এবং তারা আমাকে ছেড়ে দিয়েছে। আমি বাড়ি চলে এসেছি এবং তারা আবার আমাকে ডাকবে বলেছে এবং যখন ডাকবে আমি আবার দেশের স্বার্থে, তদন্তের স্বার্থে আমি একবার নয়, আমি হাজারবার, যতবার তারা ডাকবে আমি তাদেরকে আমার সর্বস্ব দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করব। কি বিষয়ে ডাকলো? দেখুন, সেটা আপনারা সকলেই জানেন কি বিষয়ে ডেকেছে। আমি আর বেশি কিছু বলবো না, আমি আমার যতটা বলার আমি বলে দিয়েছি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। ঠিক আছে, লম্বাই নয়, আড়ে নেবে মনে হয়। এখানে যে একটা খবর হয়েছিল, সেই খবরের পরিপ্রেক্ষিতে আজকে কি পরিস্থিতি, কি বলবেন? দেখুন, এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করে থাকে, এটা আমরা জানি। সেই সংস্থা আরামবাগের এই প্রত্যন্ত গ্রাম মায়াপুর 1GB মধ্যে সবথেকে প্রত্যন্ত গ্রাম এই সানাপাড়া। এখনও দেখবেন মাটির বাড়ি আছে, টিভি চ্যানেল কারোর বাড়িতে নেই, টিভি পাবেন না, এতটাই প্রত্যন্ত। সেখানে দাঁড়িয়ে আমাদেরই সমবয়সী একজন যুবককে, বা আমার 1 ইয়ার জুনিয়র আরিয়া ইউনিভার্সিটিতে, তাকে তলব করা হয়েছিল এনআইএর পক্ষ থেকে, বাড়িতে রেড করা হয়েছিল। ঘটনার দিনই আমরা আসি, জানার চেষ্টা করি ঘটনাক্রমে ওনারা আমার রিলেটিভও হন, সেই সূত্রে জিজ্ঞাসাবাদ করি এবং মিডিয়াতে যেভাবে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে তদন্তকারী সংস্থা তারা আসবে, রেড করবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা হতে পারে। বাট মিডিয়াতে দেখলাম, আমি বাড়িতে খবর নিয়েছিলাম যে এখানে তার সঙ্গে কোনো ল্যাপটপ ছিল না, কোনো কম্পিউটার সে ব্যবহার করতো না, কিন্তু প্রিন্ট মিডিয়াতে লেখা হয়েছে বা এমনি সোশ্যাল মিডিয়াতে দেখানো হয়েছে তার সঙ্গে একটি কম্পিউটার বা ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। মোবাইলও এনআইএ নিয়ে যায়নি, সে বাড়িতে ছিল না, তার সঙ্গেই মোবাইলটা ছিল। তদন্তের স্বার্থে সে মোবাইলটা কালকে যখন ইন্টারোগেশনের জন্য গিয়েছিল, সেখানে সে মোবাইল নিয়ে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে যেভাবে এই সম্প্রীতির বাংলায় আমরা একসঙ্গে বসবাস করি, এই ঘটনা যখন টিভিতে মিডিয়াতে দেখানো হয়, আরামবাগ জুড়ে একটা আলাদা বাতাবরণ তৈরি হয় যে এখানে তাহলে পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের মদত দেওয়া হচ্ছে, বা লেখালেখি হয়েছে যে মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নাকি সদস্য সংগ্রহ করা হচ্ছিল। এরা কোথা থেকে এই ইনফরমেশনগুলো পেলো আমরা জানি না। মিডিয়াকে আমরা জিজ্ঞেস করব যে ল্যাপটপের খবর এবং কম্পিউটারের যে খবরটা আপনারা লিখেছেন, বলছেন, সেটা আপনারা নিশ্চিত করুন। সূত্রের খবর বলেছেন, সেই সূত্রের খবরটা নিশ্চিত নয়। সাথে সাথে এলাকায় যে সম্প্রীতি একটা নষ্ট হয়েছে, অনেকে মনে করছেন সত্যিই হয়তো সানাপাড়া গ্রামে একটা জঙ্গি পাওয়া গিয়েছে। এই সম্প্রীতিটা যে ভায়োলেন্স তৈরি হয়েছে, আমরা এটা চাই না কখনোই। রামকৃষ্ণ নজরুলের এই বাংলা, রবীন্দ্রনাথের এই বাংলা সম্প্রীতি থাকুক এবং দেশের স্বার্থে, যদি এই সাবির উদ্দিন অপরাধী হয়, আমরা দেশের স্বার্থে বলছি, গ্রামবাসী হিসাবে একবার নয় বারবার তাকে তলব করুক এবং সর্বোচ্চ শাস্তি, যদি ফাঁসি পর্যন্ত দিতে হয়, আমরা সেটাও হাসি মুখে মেনে নেব, যদি সে দেশ বিরোধী কোনো কাজের সঙ্গে যুক্ত থাকে। কারণ আমাদের পূর্বপুরুষেরা ফ্রিডম ফাইটার ছিলেন, এই দেশকে স্বাধীন করার জন্য তারা আত্মত্যাগ করেছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন। সো তাদের কোনো উত্তরসূরি এসে এই দেশ বিরোধী কাজ করবে, এটা আমরা কখনোই মেনে নিতে পারি না। যদি সে সত্যিকারের অপরাধী হয়ে থাকে, দেশের সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেটা হোক, এটা আমরা চাইব। কিন্তু তার পুরো জীবনটা পড়ে রয়েছে, তাকে ইন্টারোগেশন করার পরে কালকে ছেড়ে দেওয়া হয়েছে রাত্রিতে, সে যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, তার উপরে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগটা যাতে নস্যাৎ করা হয়, এই জন্যই আজকে এখানে আমাদের আশা এবং মিডিয়ার মারফত এটা খবরটা পৌঁছে দেওয়া, যে যাকে তলব করা হয়েছিল হয়তো কোনো ইনফরমেশন ছিল যে কারণে তলব করা হয়েছে। আপাতত সে বাড়িতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটুকু জেনেছি যে এনআইএ স্যাটিসফাই, সেই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমার এখানেই বাড়ি, পাশেই বাড়ি। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। বৃহস্পতিবার দিনে আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমি এমনি একটু ক্ষেত মজুর টাইপের মানুষ, যখন যে কর্ম আমার আসে তখন সেই কর্মের দিকে আমাকে চলে যেতে হয়। তা বাড়িতে আমরা দু বাপ বেটায় কেউ ছিলাম না এবং আমাদের ঘরদোরেরও একটু অবস্থা খারাপ, ঘরে থাকারও পজিশন সেরকম নেই, আমাদেরকে একটু লোকের বাড়িতেও শুতে হয়, রাত কাটাতে হয়। যাই হোক, বাড়িতে ছিলাম না। তা পরের দিনকে শুনলাম যে এরকম
পুলিশ অফিসাররা এসেছিলো, একটা নোটিশ দিয়ে গেছে। নোটিশটা দেখলাম যে এনআইএ নোটিশ, তা ওনারা নোটিশে ডেকেছে। গতকালকে শুক্রবার ছিল, 13 তারিখের ডেট দেওয়া ছিল। তা আমরা বললাম যেহেতু এনআই ডেকেছে, তা তেনারা কিছু হয়তো একটা তদন্ত করতে চাইছেন, তো আমাদের যাওয়া অবশ্যই দরকার, তাদেরকে সহযোগিতা করা অবশ্যই দরকার। সেই হিসাবে আমরা নিজেরাই নিজের থেকে যে টাইমে ডেকেছিল আমরা সেই টাইমের আগেই যে পৌঁছে গেছি সেখানে। এবার ছেলেকে অফিসে ঢুকিয়ে নিয়েছে। এবার আমি সবটাই অন্ধকারে, আমাকে কিচ্ছু জানতে দেয়নি। সন্ধ্যে 7টার পর ছেলেকে অফিস থেকে ছেড়ে দিয়েছে, আমি নিয়ে বাড়ি চলে এসেছি। কখন ঢুকিয়েছিল? ছেলেকে ঢুকিয়েছিল 11টায় টাইম ছিল, আমরা 11টার আগে ঢুকিয়ে দিয়েছি, 11 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত। এবার ছেলেকে যা জিজ্ঞাসাবাদ করার তারা করেছে, কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছে ওটা আমরা জানি না। ছেলে কি আপনাকে কিছু বলেছে? না, ছেলে আমাকেও কিছু বলেনি। আপনি কি কেন? কিছু বলেছেন? না, ছেলেকে আমিও কিছু বলিনি। কেন ডাকলো এনআই? না, ওটা আমি ছেলেকে জিজ্ঞাসা করি না এখনো পর্যন্ত, কারণ আমরা যেহেতু একটা এই ধরনের ঘটনা জীবনে আমাদের কোনোদিন ঘটেনি, আমাদের বাড়িতে পুলিশ প্রশাসন জীবনে কোনোদিন আসেনি। সেই হিসাবে এইটা নিয়ে আমরা একটা মর্মাহত যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসলো, এইটা নিয়ে আমরা একটা মর্মাহত। আমরা ভাবতেও পারি না যে এই ধরনের ঘটনা আমাদের উপরে একটা আসবে, এটা আমরা জীবনেও ভাবতে পারি না, কল্পনা করতে পারি না। দেখুন, বাড়ি থেকে কি নিয়ে গেছে তারা সেটা কেউ চোখে দেখেনি। যেটা বলছে ল্যাপটপ, না, ল্যাপটপ তো আমাদের বাড়িতে ছিল না, এটা অবাস্তব কথা। ল্যাপটপ কালকে বলেছে যে আপনার নাকি ধান বিক্রির টাকা ছিল, সেটা নিয়ে গেছে। সেটা ছিল, কিন্তু সে টাকাটা কে নিয়েছে সেটা তো বলা যাবে না, কারণ তার তো কোনো প্রমাণ নাই কে নিয়ে গেছে, কে হাত দিয়েছে। ওরা কি নিয়ে গেছে কি জানেন না? না, কেউ জানে না, ওটা আমার স্ত্রীও জানে না। আপনার ছেলে কি মানে নির্দোষ? আমার ছেলে তো দেখুন, যে কোনো বিষয়ে যে বিষয়ই ডাকুক, আমার 100% গ্যারান্টি আমার ছেলে নির্দোষ, এটা আমরা 100% গ্যারান্টি। ও কোথায় পড়তো? ও পড়তো ক্যালকাটা আলিয়া ইউনিভার্সিটি থেকে MM করেছে, আপনার অন্য বিএড কলেজ থেকে বিএডও মাস্টার ডিগ্রিও করেছে, ঠিক আছে। একটা পাবলিকভাবে কাজের একটা তার একটা যোগাযোগও হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখন কিছু কাজ করতো? সে কাজ করতো বলতে যে কাজে যাবে সেই কাজের একটা পড়াশোনা করতো। জানুয়ারি মাসে তার কাজে যাওয়ার কথা, তার জন্য তাকে পড়াশোনা করে সেটা রেডি হওয়ার প্রয়োজন ছিল, বইপত্র পড়াশোনা করতো। আপনি এখন কি চাইছেন? এই যে আমি কি চাইছি? আমি চাইছি আমরা নির্দোষটাকে প্রমাণ করব। আমাদের উপরে যে একটা আঘাত এসেছে, যে একটা ক্লেম এসেছে, ওই ক্লেমটাকে আমরা চাই আমরা নির্দোষ প্রমাণ করতে। তাতে আমাদেরকে অফিস যতবার ডাকবে ততবার আমরা যাব, আমরা অফিসকে সহযোগিতা করব তদন্তের স্বার্থে। এতটাই মনের জোর আমাদের, কেননা আমরা নির্দোষ। আমরা কোনো অসামাজিক কোনো কাজের সঙ্গে আমাদের পূর্বপুরুষ থেকে কেউ কোনো জড়িত নেই, আমরাও জড়িত নেই। এবং আমরা দেশের স্বার্থে আমরা আমাদের নিজেদের খুন দিয়ে দিতে পারি, কিন্তু দেশের সঙ্গে গাদ্দারি করতে পারিনি আমরা। আমাদের এতটাই আমাদের মানে বুকের তেজ পাটা। আমার নাম শেখ সাইফুদ্দিন। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা, জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে
বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।